হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে সকাল থেকে জানি না কেন পাখিগুলো কিচিরমিচির করছে, বেশ ভালো লাগছে শুনতে। মানে এদিকে একবার যাচ্ছি, ওই ব্যালকনিতে একবার যাচ্ছি, কিন্তু পাখিগুলোকে দেখতে পাচ্ছি না। সকাল থেকেই খুবই কিচিরমিচির করছে। আর আজকে উঠেছিলাম সকাল সকাল, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঢুকে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরের পুজোটা করে নেব, করে নিয়ে তারপর টিফিনের ব্যবস্থা, মানে টিফিনের করে রেখেছি, সবজিটা করে রেখেছি, এখন টিফিনটা করব। আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপর, কারণ সকালে আমি পুজো না দিয়ে খাই না, খেয়ে দিয়ে পুজো দিতে কেমন একটা লাগে, তো সেই জন্য পুজোটা দিয়ে তারপরে খেতে বসে গেলাম। তো এখন ঘড়িতে 10টা, আর আমরা এখানে মুড়ি আর কুমড়ো তরকারি নিয়ে বসে গেছি, আর ছিল তার সঙ্গে রসগোল্লা। আর এখন হবে ঝোল। মেয়েকে তো ডাল আলু সেদ্ধ খাইয়ে পাঠিয়ে দিই, ওটা তো আমার বাড়িতে রেগুলার হয়, ডাল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এসব দিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। আর ও মাছটা অতটা পছন্দ করে না, কিন্তু যেহেতু বাটা মাছ নিয়ে এসছে, তো ভাবলাম ঝোল করব বাটা মাছ দিয়ে পাতলা করে। তো ঝোলের জন্য সবজিগুলো নিয়ে নিয়েছি, দেখো, শিম, কাঁচা কলা, পেঁপে, আলু আর গাজর। তো এগুলো দিয়ে পাতলা করে একটা ঝোল বানাবো। আর এখানে মাছটা ভেজে রেখেছি, আর ডাল আলু সেদ্ধ এসব তো হয়েই আছে আমার আগে থেকেই। আর এখন আমি জিরেটা বেশি করে, জিরে বাটাটা ইউজ করছি। তো রান্না বান্না হওয়ার পরে হাতে একটু সময় আছে, তো ভাবলাম যে এই ঘরটা গুছিয়ে নিই, খুবই অবস্থা খারাপ। মানে ও গেছে স্কুলে, বই খাতাগুলো সব পড়ে আছে, সকালে গান করেছিল, হারমোনিয়ামটাও পড়ে আছে। আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে এখানটায় এইভাবে রেখে দিয়েছিলাম, সকালবেলাতে তো টাইম পাই না, তো তখন তুলে এইভাবে রেখেছি যে পরে একটু সময় পেলে তখন গুছিয়ে নেব। তো এখন সময় আছে, তো সেই জন্য দেখলাম এখন ভাত খেতে দেরি আছে, তো একটু গোছগাছগুলো করে নিই। তো 15-20 মিনিট টাইম পেলেই মোটামুটি ঘরটা কিন্তু পরিষ্কার করা যায়, কারণ ডিপ ক্লিন করতে হয় না, একটু একটু করে কাজ করে রাখলে সেটাকে খুব মানে ভারী হয় না কাজটা, সবসময় হালকার উপরেই হয়ে যায়, প্রতিদিন যদি পরিষ্কার করা কাজগুলো হয়ে যায়। তো সেই জন্য আমাকেও ডিপ ক্লিন অতটা করতে হয় না, সব সব মোটামুটি পরিষ্কার থাকে। আর এদিকে মেয়ের জামা কাপড়, ওর বাবার জামা কাপড় সব এক জায়গা হয়ে গেছে, তো সেগুলো সব আলাদা আলাদা করে, মেয়ের যেখানে জামা কাপড় থাকে সেখানে মেয়েরগুলো ভরবো, আর ওর বাবার যেগুলো থাকে সেগুলো আলাদা করে রাখবো। তো এখানে সোয়েটার ফোয়েটার সবই আছে, কারণ শীত যেহেতু পেরিয়ে যাচ্ছে, তো একটা একটা করে আমি এবার তুলে দেওয়ার চেষ্টা করছি, মানে শীতের পোশাকগুলো একটু একটু করে তুলে দেওয়ার চেষ্টা করছি, তা নাহলে একসঙ্গে অনেক জমে গেলে তখন আবার অসুবিধা হবে। আর এখানে দেখো ওর সোয়েটার, মেয়ে স্কুলের সোয়েটার, এগুলো কিন্তু এক সাইডে রেখে দিলাম, কারণ ওগুলো এখনও কাচা হয়নি, ওগুলো কেচে তারপরে ভরতে হবে। মানে না কেচে যদি ভরে দেওয়া হয়, এমন কিছু নোংরাও নয়, কিন্তু তবুও মানে স্কুলেরটা তো এই কদিন আগে কেচেই ছিলাম, তারপরে আবার একবার দুবার পড়েছে, তো কেমন একটা গন্ধ হয়ে যায়, আলমারিতে থাকবে 1 বছর, তো সেই জন্য ভাবছি ওগুলো কেচেই ভরবো, তো সেই জন্য সাইড করে রাখলাম। আর ভিডিও করতে গিয়ে তারপরে দেখছি এদিকে লাইটটা এত আসছে দরজার দিকে, মানে ভিডিওটা দেখতেই অসুবিধা হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখো। চারিদিকে খালি রোদ, আর এত মানে দিনের বেলা এত ছটা এই দিকটায়, তো এরকমভাবে এসছে। এখন যেটা মনে হচ্ছে ভিডিওটা বানিয়ে নেওয়ার পরে যে এরকম এসছে, তখন অতটা বোঝা যায় না। আলোর জন্য আমি লাইটের জন্য দরজাটা খুলে রেখেছিলাম, তো সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম, কিন্তু দরজাটা তো বন্ধ করা যাবে না, তখন অতটা বুঝতেও পারিনি লাইটটা এতটা আসবে। তো ঠিক আছে, কষ্ট করে একটু দেখো তোমরা। এখানে মেয়ের বই খাতাগুলো সব এক জায়গায় করে দিলাম, আর বেড কভারটা যদি টান টান না থাকে কেমন একটা লাগে কুঁচকে থাকলে, তো সেই জন্য এটা টান টান করে দিচ্ছি। আর এই ঘরটায় যেহেতু কেউ থাকে না, মানে রাত্রে কেউ শোয় না, তো রাত্রে ওর পড়ার পরে এই ঘরটা এরকমই এলোমেলো হয়ে থাকে, তারপরে আমি ওটাকে পরিষ্কার করে দিই, কারণ মেয়ের বই খাতা কোথায় রাখবে খুঁজে পাবে না। তো আর সকালে ওর যেহেতু ব্যাগ গোছানো থাকে স্কুলে যাওয়ার জন্য, তো সেই জন্য এগুলো পড়ে থাকে, তো সেগুলো সব এক সাইড করে দিলাম। ও যেগুলো নিয়ে চলে গেছে স্কুলে, বাকিগুলো আমি ওর বইয়েটাকে রেখে দিলাম। আর এই ঘরে ওই যে বললাম যে কেউ থাকে না, যখন ওর ঠাকুমা দাদু আসে তো তখন এই ঘরটাই থাকে। আর যতক্ষণ মানে যতদিন ওরা না আসে ততদিন তিনি কিন্তু এটা স্টাডি রুম হিসেবেই ব্যবহার করে। আর হারমোনিয়ামটা ওই সাইড করে ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ এখানে থাকলে ও যখন তখন টেনে নিয়ে গান করতে বসতে পারবে, তো তোলার কোনো ব্যাপার থাকবে না। আর এটা বইটা র্যাকটা গুছিয়ে রেখে দিলাম। আর যে জামা কাপড়গুলো ওর সব ভাঁজ করে রাখলাম সবগুলোই তোলা, মানে অর্ডিনারি নয়,
তো সেই জন্য ওর যে ওয়ার্ড্রপ এরিয়াটা আছে সেখানে কিন্তু ওর যেহেতু ক্লাসটা এখন বড় এগুলো হয়ে গেছে, নিজেই ক্লাস লিখেছে 6 হয়ে গেছে, তো কোথায় কি রাখতে অনেকগুলো হবে না মানে রাখতে দুটো হবে টিউশন সেগুলো ও হয়ে গেছে, নিজেই এখন তারপরে রাখতে অ্যাবাকাস পারে আছে, গান, গুছিয়ে, আর ওই ড্রয়িং, রেখেছে। তো সময় করে উঠতে পারে না। আর আমি কেচে যখন মানে কাঁচাটা তুলে ভাঁজ করে আবার কোথায় ফেলে রাখবো, সেই জন্য আমি ভরে দিচ্ছি, আর ও আবার পরে পছন্দ করে নিজের মতো করে রেখে নেবে। তো এটা হওয়াতে একটা খুব ভালো সুবিধা হয়েছে যে ওর জিনিসগুলো আর কারোর সঙ্গে গুলিয়ে যায় না, আমাদের সঙ্গে আর ঢুকে যায় না, এবার সব নিজের নিজের জায়গা হয়ে গেছে। ওয়ার্ড্রপটা হওয়াতে এই একটা সুবিধা হয়েছে, মানে ওর বাবার একটা আলাদা, ওর আলাদা, আমারও আলাদা, সবার আলাদা আলাদা জায়গা হওয়াতে বেশি খুঁজতে হয় না। আর এই ড্রয়ারটাতে খুবই সুবিধা, কারণ এটাতে ছোটো ছোটো জিনিসগুলো যেমন ইনার, জাঙ্গিয়া, মোজা, এগুলো ঝট করে আমরা পেয়ে যাই। আর ও যখন স্কুলে যায় তখন বাজার গেছিলাম, বাজারে একটু দরকার ছিল, তিন্নিরও কিছু জিনিসের দরকার ছিল, আমারও রান্নাঘরের জন্য কিছু জিনিসের দরকার ছিল, তো সেগুলো নিয়ে ফিরলাম বাজার থেকে। আর বেশ অনেকটাই দেরি হলো, কারণ এ দোকান ও দোকান, 2-3টে দোকান ঘুরে তারপরে এসেছি। তো আজকে পালং পনির অনেক দিন পরে, তিন্নি বললো মা অনেক দিন পালং পনির খাইনি, তো সেই জন্য পালং আর পনিরটা নিয়ে না, পালং শাকটাও ছিল না বাড়িতে, তো দেখলাম সবগুলো যাচ্ছি যখন সবই নিয়ে আসি। বাটারটাও আগে আমাদের বাড়িতে বড় বাটার থাকতো, কিন্তু এখন যেহেতু বাটার দিয়ে অত রান্না করি না ওর শরীরের জন্য, তো সেই জন্য বাটারটা ছোট নিয়ে এলাম। কিছুটা পালং পনিরও দেবো আর কিছুটা থাকবে। আর এখানে এই ক্লিপগুলো দেখছো, এগুলো হচ্ছে তিন্নির ড্রয়িংয়ের জন্য কাজে লাগবে, সেই জন্য 4টে ক্লিপ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে অয়েল ডিসপেন্সার, মানে আমার তেল রাখার খুব অসুবিধা হচ্ছিলো, মানে বেশি তেল পড়ে যাচ্ছিলো বোতলে রাখলে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনলাইনে অর্ডার করব না বাজার থেকে নিয়ে আসবো। এর মুখটা বেশ সরু আছে, মুখটা এভাবে আটকেও দেওয়া যায়। আর কতটা সরু দেখেছো মুখটা, তো অল্প তেল, আমি যতটা দেবো মনে করবো ঠিক ততটাই পড়বে। তো এটা আমি অনলাইনে দেখছিলাম, আর ওগুলো ছিল হাফ লিটারের, আর ও একদিন বড় বাজার থেকে দেখেছিল সেগুলো হাফ লিটারের ছিল, আর এটাতে 1 লিটার মতো তেল ধরবে। দাম নিল হচ্ছে 65 না 60 টাকা, 60 টাকা দাম নিয়েছে আমার কাছে। আর অনলাইনে কিন্তু আরও বেশি দাম দেখছিলাম ওটা, ভেবেছিলাম কাঁচের নেবো, তারপর দেখলাম না কাঁচের তো ভেঙে যাবে, তো সেই জন্য প্লাস্টিকেরই নিলাম। আর এটা খুব ভালো প্লাস্টিক, এটা ভারী আছে। আর এটা হচ্ছে চপার, আর এই চপিং বোর্ডটা আগেও নিয়ে এসেছিলো, কিন্তু এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর চপিং বোর্ডটা একদম আমার খুব পছন্দ হয়েছে, আমার রান্নাঘরে তো হয়ে গেছে, রান্নাঘরে যে প্লাইয়ের কালারগুলো একই। আর বলেছিলাম পালং পনির করবো, তো একটু এসে একটু রেস্ট করে চা খেয়ে তারপরে রান্না করতে লেগে গেলাম। তো এখানে পালং শাকটা আমি ফুটন্ত জলে, মানে জলটা ফুট ধরেছিল তখন আমি পালং শাকগুলো দিয়ে একটু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর এখানে ঠান্ডা জলে ভিজিয়ে নিলাম। ঠান্ডা জলে দিলে কি হয়, কালারটাও সবুজ থাকে, সবুজ ভাবটা চলে যায় না। আর হচ্ছে ঠান্ডা জলে না দিলে মিক্সিং জারে দিতে পারবো না, সেই জন্য ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম। আর পনিরটা কেটে রেখেছি পিস পিস করে। আর এখানে হচ্ছে এগুলো একটু নেড়ে নেবো, এগুলো তেলের ওপর নয়, এমনি মানে কড়াইয়ে তাপে নেড়ে নিচ্ছি একটু। তো পালং পনির দু তিন রকম পদ্ধতিতে করা যায়। আমি যে আজকে এটা নতুন প্রসেস আর কি, এটা দিয়ে এরকম করে আমি করি না, কিন্তু আজকে ভাবলাম এরকম করেই করবো, একসঙ্গে সব করে নেবো আর কি, পেস্ট করে নেবো। তো কড়াই একটু নেড়ে নিয়ে ওটাকে ঠান্ডা হতে দিলাম, ওদিকে পালং শাকটাও ঠান্ডা হচ্ছে আর এদিকে মশলাটাও ঠান্ডা হতে দিলাম। তো যতক্ষণ ওগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি রুটি করে নিলাম, 6টা রুটি, ওর দুটো মানে 3 জনে দুটো দুটো করে 6টা রুটি দেখলাম হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছিলো ততক্ষণ রুটিটা করে নিলাম, ফালতু টাইম নষ্ট করে তো লাভ নেই, যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি, এরকম করেই ম্যানেজ করি কাজগুলো, যে একটা হতে হতে আর একটা আমার হয়ে যাবে, সেরকম করেই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আমার। আর এখানে যে সব ঠান্ডা হয়ে গেছে, তো সব আছে সঙ্গে মিক্সিং জারে নিয়ে নিলাম। আর এখানে মশলাটা দিয়েছিলাম কী বলো তো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, মানে অল্প পরিমাণেই দিয়েছি, সব বেশি দিইনি। আর এখানে পালং শাকটা নিয়েছি, পালং শাকটা আর একটু নিলে বোধহয় ভালো হতো, একটু ভাপালেই দেখবে কেমন একটা, মানে শাক তো যখনই রান্না করতে আরম্ভ করবে তখন দেখবে কমে যায়, তো পালং শাকটা একটু কমে গেছে, কোনো চাপ নেই, আমরা 3জন ঠিক হয়ে যাবে। আর এখানে সব একসঙ্গে মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। আর পালং পনিরটা যেহেতু অনেক দিন পরে করছি, তো বেশ খুশি হয়ে যাবে তিন্নি, কারণ অনেক দিন ধরেই বলছিল, আর ওর যেহেতু শরীরের অবস্থাটা একটু খারাপ, মানে এই ছিল, পেটের প্রবলেম চলছিল, তো সেই জন্য আমি এই ভালো ভালো রান্নাগুলো কদিন স্টপ রেখেছিলাম যে করব না, তো কিন্তু অনেক দিন হয়ে গেল বলে আজকে আবার পালং পনিরটা করছি। তো সেই কড়াইতেই তেল দিয়ে দিলাম অল্প করে, আর তার মধ্যে গোটা জিরে দিলাম, আর কয়েকটা গরম মশলা দিলাম, দারচিনি অল্প, একটা এলাচ আর 2টো লবঙ্গ। তো এটা দিয়ে ওর মধ্যে যেগুলো আমি মিক্সিং জারে পেস্ট করেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম একসঙ্গে। এরকম করে বানালেই মনে হচ্ছে যেন ঝামেলাটা একটু কম, এর মধ্যে আর কিছুই দিতে হবে না, এর মধ্যে খালি নুন অল্প
আর হলুদ, নুন হলুদ দিয়ে দিতে হবে। আর আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম, তো নুন দিয়ে নিলাম, এরপর দিলাম অল্প হলুদ। বেশি নুন হলুদ দিলে আবার চিনি আর শাকের হলুদ কালারটা দিয়ে আলাদা হয়ে যাবে। আমি একটু মিক্স করে নিই, আর নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে পনিরগুলো উপর থেকে দিয়ে দিলাম। এটা পনিরটা দিয়ে একটু ফুটে গেলেই দিয়ে দেবো এক চামচ মতো পাতিলেবুর রস। ওটা পালং শাকের যে একটা কোষ্টা টাইপের লাগে সেটা যাতে না লাগে, তো সেই জন্য ওটা দিয়ে দেবো। আর পরে এটা হয়ে গেলে একটু বাটার দিয়ে দেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরে দেখা হচ্ছে আবার অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।